হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডা 24/7 বেঙ্গলি। তোমাদের আমি বেশ কিছুদিন আগে একটা ছোট্ট ইনফরমেটিভ সেশনের থ্রু দিয়ে জানিয়েছিলাম যে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম কিন্তু আসতে চলেছে। এবং তোমাদেরকে এটুকু বলে রাখি যে আসতে চলেছে মানে আর বেশি দেরি নেই। তোমাদের জানোই যে ভোট পর্ব অলমোস্ট কালকে, মানে ভোটের যে রেজাল্ট সেটা কালকে বেরিয়ে গিয়েছে এবং আর কিছুদিনের মধ্যেই সরকার গঠন মোটামুটিভাবে কমপ্লিটেড হলেই কিন্তু ডাব্লিউবিপিএসসির তরফ থেকে যেটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে জুন মাসের মিডলের মধ্যে কিন্তু আইডিওর নোটিফিকেশন বেরোবে। এটা আমার তোমার কথা নয় বা ডাব্লিউবিপিএসসি থেকে আমি কোথাও কানাঘুষো শুনেই কথাটা বলছি, এমনটা একদমই নয়। 16ই মে যখন তোমাদের মতোই স্টুডেন্টরা তোমরা ডেপুটেশন দিতে গিয়েছিলে ফুড এসআই এক্সামের পরিপ্রেক্ষিতে, যে করাপশনটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে, সেখানে কিন্তু ডাব্লিউবিপিএসসির সেক্রেটারি তিনি একদম জানিয়ে দিয়েছেন যে আইডিওর জন্য যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সেই এক্সামের জন্য কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে খুব শিগগিরই। নয়, একদম তিনি মানে মান্থটা মেনশন করেছেন, সেটা হচ্ছে জুন মাস, জুন মাসের মিডল, অবশ্যই লোকসভা ভোটের পরই। তো আর বেশি দেরি নেই, এবার উঠে পড়ে সবাই জাগো, কারণ এবার অনেকে এখানে অনেক কিছু কমেন্ট করবে আমি জানি, যেটা কমেন্টটা আমি গত বছরও দুবার পেয়েছি। যখন আমি ফুড এসআই নিয়ে তোমাদের জানিয়েছিলাম প্রথম 2023 সালের এপ্রিল মাসে মিডল থেকে যে খুব শিগগিরই আসছে, তখন আমাকে অনেকে অনেক কথা বলেছিলে। স্বাভাবিক, তোমাদের দিক থেকেও দোষ নেই, কারণ এক্সামের যে ক্রাইটেরিয়া বা এক্সামের যে একটা ধারা ডাব্লিউবিএসসি বজায় রেখেছে সেখানে তোমাদের এই ডিমোটিভেশনটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি কোনো মোটিভেশনাল গুরু নই যে তোমাকে মোটিভেট করবো, তুমি মোটিভেট হবে আর মোটিভেটেড হয়ে তুমি একদিন দুদিন 3 দিন ঠিক থাকবে, তারপরের দিন থেকে নিজেকে মোটিভেট করতে হবে। তো সেই কারণে বলবো যে ডিমোটিভেটেড হওয়ার কোনো জায়গাটা নেই। জানি ফুড এসআইতে করাপশন চলেছে, রীতিমতো চলেছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে এবং তোমরা যারা চাকরি পরীক্ষার্থী তারা তো পরীক্ষা দিচ্ছ। তো নিজেদের জায়গাটাকে স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকো, ভালো কিছু না কিছু হবে। হ্যাঁ, এবার এখানে অনেকে বলবে যে স্যার এ তো করাপ্টেড হয়ে বসে আছে। জানি করাপ্টেড ছিল, কিন্তু আমি বলছি না করাপ্টেড ছিল মানে এখন আবার একদম ধোয়া তুলসী পাতা গঙ্গা জল হয়ে যাবে আমাদের ডাব্লিউবিপিএস, এটাও সম্ভব নয়। কিন্তু এটুকু আমরা আশা রাখবো কি সত্যি হবেই, দেখে নিও যে কিছুটা হলেও শুধরবেই। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে পরীক্ষা যখন দিতে হবে তো একদম জোর কদমে কোমর বেঁধে পরীক্ষায় নেমে পড়ো, পরীক্ষার জন্য যা করা দরকার সেটা করে ফেলো। তো তোমাদের গত 2-1 দিন আগে যে ছোট ইনফরমেশনের কিন্তু অনেকেই প্রশ্ন করেছিল স্যার এক্সাম প্যাটার্ন কেমন হয় আমাদের এই হচ্ছে এই এক্সামটার জন্য, স্পেশালি আইডিও এক্সামের জন্য। চলো সেই এক্সাম প্যাটার্নটাই তোমাদেরকে আমি কিন্তু জানিয়ে দিই। দেখো, জেনারেলি এক্ষেত্রে যেটা হবে, তোমাদের এক্সামের ক্ষেত্রে যেটা স্পেশালি থাকবে, কত মার্কসের এক্সাম? টোটাল 100 মার্কসের এক্সাম। এবং এখানে একটা ভালো দিক কোনটা জানো? এটা সিঙ্গেল টায়ার এক্সাম, অর্থাৎ একটাই এক্সাম দেবে। হ্যাঁ, এর সাথে সাথে তোমার প্লাস পিটি, পার্সোনালিটি টেস্ট, মানে ইন্টারভিউ বলে না, আমাদের এটাকে বলা হয় পার্সোনালিটি টেস্ট। ইন্টারভিউর সাথে পার্সোনালিটি টেস্টের একটা ডিফারেন্স আছে। তো এটা বেসিক্যালি পার্সোনালিটি টেস্টই হবে, সাথে সিঙ্গেল টায়ার এক্সাম। অফিসার লেভেলে আইডিও ছাড়া আর কোনো এক্সামে তুমি কিন্তু এই সিঙ্গেল টায়ার অফ এক্সাম দেখতে পারবে না। এইটার ক্ষেত্রে এই এক্সামের একটা সুবিধা। এবং এই এক্সামে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে 100 মার্কসের মধ্যে তোমার সবটাই কিন্তু কোয়েশ্চেন কিন্তু তোমার 1 মার্কস করেই থাকে। তো জেনারেলি তুমি যদি দেখো এই আইডিও এক্সামের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে তোমার 75টা থাকে কোয়েশ্চেন হিউম্যানিটিস, বেসিক্যালি জিএস পেপার। এবার এই জিএসটা না একটু আইডিওতে অন্য রকমের হয়, মানে জেনারেল স্টাডিজের মধ্যে তোমরা জেনারেলি জানো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, হ্যাঁ সেটা থাকছে। কিন্তু এখানে যেটা স্পেশালি এমফাসিস করা হয়, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, সেই জন্য এখানে তোমাদের জোর দেওয়া হয় যে বিষয়টার উপরে, সেটা কি? সেটা হলো যে হিউম্যানিটিস আর ইন্ডাস্ট্রিয়াল সেন্সের উপরে, সায়েন্স নয় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেন্স, যেখানে কিছুটা ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, এইটার উপরে কিন্তু জোর দেওয়া হয়। ইন্ডাস্ট্রিয়াল সেন্স, ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল, মানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার বেসিসে।
এখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলে একটা জায়গা আছে যেটা ইকোনমির সাথে সম্পর্কিত বা ইকোজিওর সাথে সম্পর্কিত, সেই পোর্শনটা থেকে কিন্তু প্রশ্ন দেয়। তবে বিগত মানে লাস্ট এই এক্সামটা হয়েছিল, লেটেস্ট এক্সাম যেটা বলতে পারি 2019 সালে হয়, সেখানে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে একটা দুটো ছাড়া প্রশ্ন দেয়নি। তবে এদের সিলেবাসের মধ্যেই এটা কিন্তু মেনশন যে 75 মার্কস থাকবে হিউম্যানিটিস, সাপোজ জিএস পার্টের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সবই থাকছে। তার সাথে স্পেশালি এমফাসিস করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেন্স, ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়ালিটি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। ওকে, আর বাকি 25 মার্কস থাকছে কার উপরে? বাকি 25 মার্কস কিন্তু থাকছে জেনারেল মেন্টাল এবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিক। জেনারেল মেন্টাল এবিলিটি মানে তার মধ্যে কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন বা একটু অ্যাডভান্স ম্যাথ লেভেলের প্রশ্ন, কিছু কিছু জিআই এর প্রশ্ন, পুরো জিআই কিন্তু থাকে না, মানে রিজনিং পুরো থাকে না, কিছু কিছু পার্ট রিজনিংয়ের। এর সাথে সাথে ডিআই মানে ডেটা ইন্টারপ্রিটেশন প্লাস অ্যারিথমেটিক মিলিয়ে 25 মার্কস, মানে টোটাল 100 মার্কসের প্রশ্ন থাকে। টাইম ডিউরেশন যদি দেখা যায় পরীক্ষার ক্ষেত্রে সেটা হচ্ছে 1 আওয়ার 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটের কিন্তু প্রশ্ন মানে তোমাদের সময় দেওয়া হয় এই এক্সামটা কভার করার ক্ষেত্রে। এবং এই পেপারটা কিন্তু তোমাদের আগের দিন প্রশ্ন ছিল যে স্যার কিভাবে হয়ে থাকে। আমি যদি তোমাদের গতবারের প্রশ্নের কথা বলি, সেখানে কিন্তু বাইলিঙ্গুয়াল মানে বাংলা ইংলিশে হওয়ার সম্ভাবনাই রয়েছে এই প্রশ্নটার ক্ষেত্রে, ঠিক আছে। তবে জেনারেলি মানে ইংলিশের ওপরে কিন্তু জোর দিয়ে পড়াশোনাটা তোমাকে চালাতে হবে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, নেক্সট প্রশ্ন যেটা ছিল কবে হবে এক্সাম। দেখো জেনারেলি আমি আগের সেশনেও বলেছিলাম যে নোটিফিকেশান যদি জুনে বেরোয়, ফর্ম ফিল আপ শুরু হতে হতে জুলাই থেকে অগস্ট ফর্ম ফিল আপ চলবে, সেপ্টেম্বর অক্টোবর পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পুজো দেখে, তবে অক্টোবরে পুজো পরীক্ষা হয় না এমনটা নয়, সম্ভাবনা কম। ওই নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে এই এক্সাম, যদি মানে তোমার জুন মাসে মানে অফিসিয়ালি সব কিছু ঠিকঠাকভাবে একদম মানে প্রসেস বাই প্রসেস হয়। ধরো নোটিফিকেশান জুনে বেরোলো, তাহলে তোমার ফর্ম ফিল আপ শুরু করছে অগস্টে, তাহলে সেক্ষেত্রে হয়তো একটু পেছোতে পারে, তবে জেনারেলি ওই ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকছে। এবার যে প্রশ্নটা তোমাদের থেকে আসছে যে এজ লিমিট কত, দেখো এইটাও তোমাদেরকে জানিয়ে রাখি, এক্ষেত্রে এজের যে গ্যাপ সেটা কত? 21 থেকে 39 বছর। তার পাশাপাশি যেটা তোমার রিজার্ভ ক্যাটাগরির জন্য যে এজটা থাকে, যেমন ধরো এসসি আর এসটি হলে 5 বছর, এটা হচ্ছে মানে ইউআরদের জন্য, আর এসসি এসটি হলে 5 বছরের ছাড়, মানে 39 আর 5 বছর মানে 44 বছর অবধি দিতে পারবে। আর যদি ওবিসি হও তাহলে তোমার 42 বছর অর্থাৎ 3 বছরের ছাড় থাকে। আর যদি পিডাব্লিউডি হও মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের যেটা হতে হবে, ফিজিক্যাল ডিসেবল হলে যেটা তুমি হবে সেটা হচ্ছে সেখানে কিন্তু 10 বছরের ছাড় থাকবে। এটা তোমাদের জেনারেল ক্রাইটেরিয়া হচ্ছে এজের ক্ষেত্রে। এবার এরপরে যেটা তুমি যদি এক্সামটা পাস করেছো, তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং তারপরে তোমাদের রিক্রুটমেন্ট দিয়ে দেওয়া হয়। তো যথেষ্ট একটা ঠিকঠাক পরীক্ষা, এবং এই পরীক্ষার প্যাটার্ন স্পেশালি যেটা তোমাদের প্রশ্ন যে কীরকম হয়, ডেসক্রিপটিভ না অবজেক্টিভ, পুরোপুরিভাবে এমসিকিউ প্রশ্ন হয়, 4টে করে অপশান থাকে, এমসিকিউ লেভেলের প্রশ্ন। এবং কোশ্চেনগুলোর মার্কস যেহেতু এখানে তোমার যোগ্যতাটা যেটা লাগছে, যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েশন, সেটা তোমার ইঞ্জিনিয়ারিং বা কোনো ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার করে না, যে কেউ দিতে পারে। এবার মনে হতে পারে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তার মানে মনে হয় কমার্সের স্টুডেন্টরা দেবে, বা তোমার মনে হতে পারে যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা দেবে। নট অনলি দ্যাট, এটা সবাই মানে সবার জন্যই অ্যাপ্লিকেবল এই এক্সামটা, ঠিক আছে। তো তোমরা গ্র্যাজুয়েট হলেই তুমি এক্সামটা দিতে পারবে, এবং অবশ্যই 21 বছর মিনিমাম এজ তোমার হতে হবে, গ্র্যাজুয়েট প্লাস 21 বছর এজ, এবং গ্র্যাজুয়েট কোনো পার্টিকুলার টপিকে, ইকোনমিক্সে বা আদার্স কোনো সাবজেক্টকে না, এরকমও কোনো মেনশন করার ব্যাপার নেই। তুমি যদি পাস গ্র্যাজুয়েটও হও তাহলেও তুমি বসতে পারবে, তুমি যদি আজকে হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডও থেকেও বিলং করো তাহলেও তুমি এক্সামটায় অবশ্যই অ্যাপিয়ার করতে পারবে, ঠিক আছে। তো এটা তোমাদের যে প্রশ্নগুলো আমি আগের দিন সেশনে পেয়েছিলাম সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে এই ছোট্ট ইনফরমেশনটা দিলাম। এবং তোমাদের জানিয়ে রাখি, তোমরা অনেকে প্রশ্ন করো স্যার প্রিপারেশন কী করে নেবো। দেখো তোমাদের যদি ইচ্ছে থাকে এবং তোমরা যদি জানাও, তাহলে আমি টপার্স মানে এই চ্যানেলে মানে 1824 বেঙ্গলি চ্যানেলে কিন্তু কিছু সেশন রাখবো আইডিওর জন্য, অবশ্যই রাখবো। তার জন্য তোমাদের কমেন্ট করে জানাতে হবে কমেন্ট বক্সে যে আইডিও সেশন চাও কিনা। এটা তো গেলই, কিন্তু তোমাদের যেটা প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে বলবো 3 ধরনের স্টুডেন্ট আমাদের হয়ে থাকো। একটা ক্যাটাগরি অপশন যারা সদ্য পড়াশোনা শুরু করছো, সদ্য কলেজ পাস করেছো বা কিছু, তারা সদ্য প্রিপারেশন শুরু করছো। আর একটা স্টুডেন্ট যারা 2-3 বছর, 1 বছর বা আরও বেশ কত বছর ধরে পড়াশোনা করছো। আর একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট
পড়াশোনা ছেড়ে দিয়েছিলে, মানে চাকরির পরীক্ষার জন্য আবার রিজিউম করছো। তো প্রথম ক্যাটাগরির মধ্যে তুমি যদি বিলং করো এবং থার্ড ক্যাটাগরির মধ্যে যদি বিলং করো, তাহলে কিন্তু কোথাও না কোথাও মেন্টরশিপ তোমার নেওয়াটা উচিত। আর যদি মাঝখানের ক্যাটাগরিতে বিলং করো, তাহলে বলবো যা যা পড়েছো তার উপর আরেকটু ফ্লোরিস্ট করো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই যে সেশনসগুলো চলবে, বা তোমরা যদি চাও তাহলে চলুক, তার জন্য কিন্তু একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করে দিয়েছি। তার জন্য যেটা করতে হবে, এই সেশন মানে শেষে তোমরা একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক কিন্তু পৌঁছে যাবে। সেখানে তোমাদের আইডিও সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমি তোমাদের দেবো। নাম্বারটা হচ্ছে 7908913089, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক পৌঁছে যাবে। তুমি গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে জয়েন হয়ে গেলে তুমি কিন্তু আইডিও সংক্রান্ত ইনফরমেশান অবশ্যই পাবে। আর সবাই কমেন্ট করতে জানাতে ভুলো না যে এই চ্যানেলে তোমরা আইডিওর সেশন চাও কি চাও না। আর তোমাদের বলছি, আর ঘুমিয়ে থেকো না, এবার ওঠো জাগো, কারণ এক্সামটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, অফিসার লেভেলের এক্সাম, যেখানে একটা টায়ার এক্সাম দিলে এবং পিটি দিলেই কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণের জায়গায় পৌঁছতে পারো। তো তার জন্য আর নয়, অনেক হলো, এবার উঠো জাগো আর প্রিপারেশনটা শুরু করো। অনেক নেগেটিভিটি আসবে, অনেক কিছু আসবে, জাস্ট ইগনোর, নিজের পথে এগিয়ে চলো। বেস্ট অফ লাক। আর ক্লাসে তো দেখা হবে প্রতিদিন 1:15 আমাদের অ্যাট প্রেজেন্ট ক্লার্কশিপের ক্লাসটা। এবার তোমরা যদি চাও, আমি অবশ্যই কিন্তু বলে দিলাম যে আইডিওর ক্লাসও আমি এখানে আনবো। তবে যে নাম্বারটা বলে দিলাম 7908913089, মানে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। সেই গ্রুপে ইনফরমেশন কিন্তু ব্যাক টু ব্যাক থাকছে তোমাদের প্রত্যেকের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ সুন।